আগের দিন আমরা কী করেছিলাম, প্রফিট অ্যান্ড লসে যদি প্রফিট পার্সেন্টেজ দিয়ে থাকে সেখান থেকে কীভাবে আমরা তোমার কস্ট প্রাইসে যাব, কস্ট প্রাইস কিংবা সেলিং প্রাইসে যাব। আর যদি লস পার্সেন্টেজ থাকে সেখান থেকে কী হবে, কস্ট প্রাইস এবং সেলিং প্রাইসে যাব। ধরো কোনো জায়গায় তোমাকে দেওয়া আছে প্রফিট সমান প্রফিট ইকুয়াল টু প্রফিট পার্সেন্টেজ সমান 25%। তাহলে কী করবো, সমান এটা 20% ফ্র্যাকশন ভ্যালু কি 1/4, তাহলে কস্ট প্রাইস কত 4 টাকা, সেলিং প্রাইস কত 4 টাকায় কিনে কী হয়েছে 1 টাকা লাভ করেছে, 4 টাকার 25% সমান কত 1 টাকা, 4 টাকায় কিনে 1 টাকা লাভ করেছে, মানে কত বিক্রি করছে 5 টাকায় বিক্রি করেছে, তাহলে প্রফিট কত, প্রফিট 1 টাকা। আর যদি বলে দেয় লস পার্সেন্টেজ সমান যদি 25% বলে দেয়, একইভাবে 25% সমান কি 1/4, 4 টাকার 25% সমান কি 1 টাকা, তাহলে কি কস্ট প্রাইস 4 টাকা, সেলিং প্রাইস কত 4 টাকায় 1 টাকা লস হয়েছে, এখানে কি 1 টাকা কি লস, এখানে কি ছিল 1 টাকা প্রফিট, 1 টাকা প্রফিট ছিল, আর এখানে কি হচ্ছে 1 টাকা লস, আর 4 টাকা এখানে কি কস্ট প্রাইস সিপি। প্রফিট এবং লস দুটাই কি কস্ট প্রাইসের উপর বেস করে নির্ণয় করা হয়। তা 4 টাকায় কিনে 1 টাকা লস হয়েছে, মানে বিকেছে কত 3 টাকায় বিকেছে, তাহলে লস কত, লস 1 টাকা। বোঝা গেছে? এবার কি বলেছে, একের দাগের অঙ্কটা, বাই সেলিং অ্যান আইটেম RS এত, এ পার্সন এ লস 12%। একটা জিনিস এত টাকায় বিক্রি করে কত হয়েছে, এক ব্যক্তির 12% লস হয়েছে। হোয়াট ওয়াজ দ্য কস্ট প্রাইস অফ দ্য আইটেম, তাহলে আইটেমটা ক্রয় মূল্য কত জানতে চাইছে। তাহলে প্রথমে কী করবো, আমরা 12% ফ্র্যাকশন ভ্যালু বার করবো। লস কত, লস করে বলে দিয়েছে, লস পার্সেন্টেজ সমান 12% সমান কি 12/100, তাহলে কাটাকাটি করলে 4 3 4 12, আর 100 মানে 4 25 125, তাহলে এখানে কস্ট প্রাইস কত 25 টাকা, এটা কি 25 টাকা নাকি কস্ট প্রাইস, আর এখানে লস কত, লস 3 টাকা, তাহলে 25 টাকায় কিনে 3 টাকা লস মানে বিকেছে কত, সেলিং প্রাইস কত, সেলিং 3 টাকা লস মানে কি 22 টাকায় বিক্রি করছি, 22 টাকা, আর এই 22 অনুপাতের ভ্যালু কত বলে দিয়েছে 300, 22 অনুপাতের ভ্যালু মানে কি সেলিং প্রাইস কত বলে দেওয়া আছে 2332, তাহলে এটা কত 22 অনুপাতের ভ্যালু, তাহলে 1 অনুপাতের ভ্যালু কত, আর 25 অনুপাতের ভ্যালু। কস্ট প্রাইস যেহেতু জানতে চাই, তাহলে 25 অনুপাতের ভ্যালু বার করবো, 22 1 22, আর 1 23 132, 22 6 132, তাহলে 16 গুণিত 25 সমান কি 4 4 16, তাহলে 4 25 100 সমান কি 400, তাহলে কস্ট প্রাইস কত, সিপি সমান 400। তারপরে কি বলেছে, এ হোলসেলার সেল অ্যান আইটেম অফ সেল এ টিন অফ ওয়েল ফর RS এত, একটা টিন ওয়েল তেল কত বিক্রি করেছে 540, অ্যান্ড মেক এ লস অফ 10% লস হয়ে গেছে তার এটাই। ইফ হি ডিসাইড টু সেল দ্য সেকেন্ড ওয়েল অফ টিন RS এত, সেই দ্বিতীয় টিন যেটা আছে সেটা এত টাকা বিক্রি করেছে, ফাইন্ড দ্য প্রফিট পার্সেন্টেজ ইন দ্য সেল অফ দ্য সেকেন্ড আইটেম, তাহলে দ্বিতীয় আইটেমটা বিক্রি করে তার কত টাকা প্রফিট হবে জানতে চাইছে। তাহলে কি বলেছে, এত টাকা বিক্রি করে 10% লস হয়েছে, তাহলে এটা কত পার্সেন্টের ভ্যালু 90% ভ্যালু, 100 টোটালি কি কস্ট প্রাইস 100%, তাহলে কি 540টা কি 540টা কি 90% ভ্যালু, 540টা কি 90% ভ্যালু কত 540, তাহলে এত টাকা কত পার্সেন্টের ভ্যালু গুণিত 696, তাহলে কাটাকাটি করলে কি হবে 0 0 কেটে গেল, 6 লং 54, 6 1 6 6 6 36 সমান কি 116%, তাহলে এত টাকা কি 116% ভ্যালু, 116% ভ্যালু, তাহলে এই কী হয়েছে এত টাকা তারা লাভ হয়েছে, মানে কি কস্ট প্রাইস কত 100%, তাহলে 116 থেকে আমরা 100 মাইনাস করি, মাইনাস 100% সমান কি 16%, তাহলে প্রফিট কত, প্রফিট সমান 16% প্রফিট, তাহলে 116% বিক্রি করেছে মানে কি 16% প্রফিট পেয়েছে। তারপর তিনেরটা কি বলেছে, অর্ঘ গেট এ লস অফ 1/7 অফ কস্ট প্রাইস হয়ে হি সেল এ পেন ফর RS এত টাকায় বিক্রি করলে কি হয় তার 1/7 টাকা কি হয় লস হয়, মানে 7 টাকা কস্ট প্রাইস হয় তাহলে 1 টাকা লস হয়, তাই তো। ইফ দ্য পেন ইজ সোল্ড, এত টাকায় সে পেনটা বিক্রি করতো, দেন হোয়াট ইজ দ্য প্রফিট পার্সেন্টেজ, তাহলে তার কত টাকা প্রফিট হতো জানতে চাইছে। তাহলে কি বলেছে, যদি তার কস্ট প্রাইস আর 7 টাকা হয়, তাহলে লস কত 1 টাকা, তাই তো, কারণ কি 7 গুণিত 1/7 করলে তবে 1 টাকা আসে,
7 মিনিট 1/7 করলে তবে 1 টাকা হয়। তাহলে কি বলছে, কস্ট প্রাইসের 1/7 টাকা লস হয়েছে তার, গেটে লস অফ 1/7 অফ কস্ট প্রাইস, মানে কস্ট প্রাইস 1/7 টাকা তার লস। তাহলে কি 7 টাকা 1 টাকা লস হয়েছে। তাহলে সেলিং প্রাইস কত, সেলিং প্রাইস 7 টাকা 1 টাকা লস মানে কি 6 টাকায় বিক্রি করেছে তবে 1 টাকা লস হয়েছে। 6 অনুপাতের ভ্যালু কত বলে দেওয়া আছে, 144 টাকা। কত টাকা বিক্রি করেছে, সেলে পেন অফ 144 টাকা, 144 টাকা। তাহলে 6 অনুপাতের ভ্যালু 144 হলে 1 অনুপাতের ভ্যালু কত, 144/6, 144/6। তাহলে কাটাকাটি করলে কত হবে, 7 × 12, 13, 14, 24, 24। তা 7 অনুপাতের ভ্যালু কত, কস্ট প্রাইস গুণিত 7, 7 24 কত, 168। তাহলে 180 টাকা ক্রয় মূল্য কত, 168 টাকা। বিক্রয় করেছে কত, সে 100, যদি ইফ সি সোল্ড ফর RS এত টাকা বিক্রি করে কত টাকা লাভ হতো। তাহলে 168 টাকা ক্রয় মূল্য তার। তাহলে এটা থেকে 168 মাইনাস করবো, 1, 6 কত দিলে 8, 2, 21। তাহলে কি হচ্ছে, সমান কাটাকাটি করলে 1/8 সমান 12.5%। 1/8 সমান কি 12.5%। তারপর চারটা কি বলছে, বাই সেলিং অ্যান আইটেম ফর RS এত, এ পারসন ইনকার এ লস অফ 48%। একজন ব্যক্তি এত টাকা একটা জিনিস বিক্রি করেছে, 222 টাকা জিনিস বিক্রি করে কত টাকা লস হয়েছে তার, 48 টাকা। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ লস ইনকার ইন দ্য ট্রানজেকশন, এই ট্রানজেকশন তার কত টাকা লস হয়েছে। তাহলে এত টাকা বিক্রি করে লস হয়েছে, এত টাকা লস হয়েছে মানে কি 222 টাকা বিক্রি করে 48 টাকা লস হয়েছে। তাহলে কস্ট প্রাইস কত, কিনেছিল কত টাকা এসে 222 টাকা বিক্রি করেছে, আরও কত লস হয়েছে, 48 টাকা লস হয়ে গেছে তার। তাহলে এর সাথে আরও 48 যোগ হবে। ধরো যদি 100 টাকায় 80 টাকা জিনিস বিক্রি করে 20 টাকা লস হয়, তাহলে কিনেছিল কত এসে, সে কিনেছিল 100 টাকা কিনেছিল। তাহলে কি 80 যুক্ত 20 করে পাচ্ছে, সেরকম কি 48 যোগ করলে কত হচ্ছে, 48, 50, 60, 70, 270। তাহলে তার কস্ট প্রাইস কত, 270 টাকা। তাহলে 270 টাকায় কিনে কি করেছে, তাহলে 270 টাকা হচ্ছে কস্ট প্রাইস, 270। তার লস কত হয়েছে, 48 টাকা। লস তো 48 টাকাই আছে, গুণিত 100। তাহলে কিন্তু পার্সেন্টেজ 0 0 কেটে গেল, 3 3 1 3, 300 48 আর 3 9 27 সমান 160/9%। তাহলে তার কী হয়েছে, হোল ট্রানজেকশন লস কত হয়েছে, 160/9%। এটা ভাগ করে লিখতে পারো। তারপরে কী বলছে 5টা, ইফ এ মিল্কম্যান চার্জ RS 50 ফর এ লিটার অফ মিল্ক, 1 লিটার মিল্ক যদি 50 টাকা করে বিক্রি করে, হি সেল ইট উইল সাফার এ লস অফ 2000 টাকা। 50 টাকা করে বিক্রি করে তার কী হয়, 2000 টাকা লস হয়। ইফ হি সেল ইট 60 টাকা পার লিটার, যে সে 1 লিটার দাম 60 টাকা করে বিক্রি করতো, সো হি মেক এ প্রফিট অফ 1500 টাকা। সে কত কী করতো, 1500 টাকা লাভ করতো তার টোটাল কোয়ান্টিটি অফ মিল্ক। তাহলে কী বলেছে, যদি সে 50 টাকা করে বিক্রি করতো, 50 টাকা করে তার কত হতো, 2000 টাকা লস হতো, 2000 টাকা লস হতো। আর যদি সে 60 টাকা করে বিক্রি করে, 60 টাকা পার লিটার বিক্রি করে, 60 টাকা পার লিটার যদি বিক্রি করে, তাহলে কী হয় বলেছে, 1500 টাকা লাভ হয়, 1500 টাকা লাভ হয়। তাহলে কি এখানে তোমার পার লিটারের দাম কত করে বেড়েছে, পার লিটারে 10 টাকা দাম বেড়েছে, পার লিটারে 10 টাকা দাম বেড়েছে, 10 টাকা পার লিটার, 10 টাকা পার লিটার দাম বেড়েছে। আর টোটাল টাকাটা কত লাভ হয়ে গেছে তার, 2000 টাকা লস হতো সেটা পূরণ হয়েছে, প্লাস 1500 টাকা লাভ হয়েছে। তাহলে টোটাল 10 লিটারে 10 টাকা করে পার লিটারে বেড়ে গেছে। ধরে নিলাম X লিটার বিক্রি করেছে সে মোট, তাহলে তার কত লাভ, টাকা কত বেড়েছে তার, 2000 টাকা লস পূরণ হয়েছে, প্লাস 1500 টাকা বেড়েছে। তাহলে কত 3500 টাকা টোটাল তার বেড়েছে, এই 10 টাকা করে বেড়ে যাওয়ার জন্য। তাহলে X এর ভ্যালু কত, 0 0 বাদ চলে যাবে, সমান 350। তাহলে সে কত লিটার বিকেছে, 350 লিটার, 350 লিটার। তাহলে টোটাল কোয়ান্টিটি অফ মিল্ক কি, 350 লিটার। ঠিক আছে, থাকে এখানে।